হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি। আজকে রেসিপিটা হতে যাচ্ছে মিষ্টি কুমড়ার রেসিপি বন্ধুরা। তো মিষ্টি কুমড়ার রেসিপিটা আশা করি তোমরা সবাই খুবই পছন্দ করো। তো কিভাবে রান্না করলাম, কি রান্না করলাম দেখো, আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, রান্নাটা আমার অলরেডি শেষ। সেটা কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করেছি বন্ধুরা। একদম পারফেক্ট ভাবে এই মুরগির মাংসটা আমি রান্না করেছি। দেখো, ঝোলটাও কিন্তু খুব বেশি একটা রাখিনি। যতটুকু ঝোল রাখলে এটা খুব টেস্ট হবে, ঠিক সেই পরিমাণে রেখেছি। তো আশা করি আমার রান্নাটা তোমাদের ভালো লাগবে। যদিও আমি তোমাদের সম্পূর্ণটা দেখাইনি, কেন দেখাইনি সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো, কারণ তোমাদের হাতে সময় খুবই কম। তো অল্প সময় নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি প্রথমে এই যে দেখতে পাচ্ছ, প্রথমে এই পাতিলটাতে আমি তেল দিয়েছি। তেল দিয়ে এখানে আদা রসুন বাটা পরে দিয়েছি বন্ধুরা। তার আগে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে মশলা দিয়েছি সব রকমের। তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার চলে এসেছে, তো ওখানে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা, দিয়েছি এলাচের গুঁড়ো, তেজপাতা, দারচিনি সবটা দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা একটু ভালো করে কষানো হলে দিয়ে দিয়েছি এই যে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু বন্ধুরা অনেকটা বড় বড় করে কেটেছিলাম। তো দেখো, রান্না করার সময় কিন্তু ভালো করে কষানোর সময় কিন্তু আমার এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু গলে গেছে। তো পুরাটা গলে নেই, হালকা হালকা তা বোঝা যাচ্ছে। তো ভালো করে যখন আমি এটা কষিয়ে নিয়েছি, বিশেষ করে এখানে তোমার মিষ্টি কুমড়াটা অনেকখানি সেদ্ধ করে ফেলেছি। তো সেদ্ধ করার পরে যখন দেখলাম যে না, 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ যে খুবই বেশি তা কিন্তু না, কারণ পরবর্তীতে আমি কিন্তু এটা বেশি একটা জাল দিব না। তারপরে পানিটা গরম করে দিয়েছিলাম বন্ধুরা। গরম পানি করে 5 মিনিটের মতো জাল দিয়েছি, চুলা রাসটা মিডিয়াম রেখে। তো দেখো, আমার রান্নাটা শেষ, তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে বন্ধুরা। আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু মোটামুটি দিতে হবে, কারণ ঝাল না হলে কিন্তু এই রান্নাটা টেস্ট হবে না বন্ধুরা। তো আশা করি সবাই মাথায় রাখবে যে ঝালের পরিমাণটা ঠিক মতো দিবে। যারা ঝাল কম খায় তারা তো কম দিবে, আর যারা একটু ঝাল পছন্দ করে তারা কিন্তু ঝাল না দিলে অল্প ঝালে কিন্তু রান্নাটা খেয়ে মজা পাবে না। তো বন্ধুরা, আজকে রেসিপিটা একটু ছিল। তো এটা এখন পরিবেশন করছি বন্ধুরা তোমাদের সামনে, চলো। তো বন্ধুরা, খাওয়ার জন্য অলরেডি আমি নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ার তরকারি, মাংস। তো দেখো, খাওয়ার জন্য অলরেডি আমি প্লেটে ভাত নিয়েছি, তরকারিও নিয়ে নিয়েছি। এখন খাওয়া শুরু করব। তো আজকে খাওয়া শুরু করার আগে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই 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 একটা লাইক দিতে পারো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাহায্য করলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের উপরে, কেননা তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই। তোমরা যদি ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, ওয়াচ টাইম দাও, তাহলে আমি খুবই খুশি হবো। সবাই খুবই ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।